বাংলাদেশের একজন বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার, তাকে এদেশের মানুষ দামি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে জানে। গত 7 জানুয়ারি বাংলাদেশে যে একটি অবৈধ এবং প্রহসন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটার মূল কথা ছিল আজকে হাবিবুল আউয়াল। তাকে শেরবাংলার নাম্বার একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা সে এজাহার নামে আসামি, তাকে আজকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তিনি নিজেও আদালতে বক্তব্য রাখেন। তার পক্ষে তার আইনজীবীরাও বক্তব্য রাখেন। তদন্তকারী কর্মকর্তা তার বক্তব্য রেখে বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করে। আজকের হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে আমরা বলেছি যে এটা একটা সাংবিধানিক আমাদের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, যা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত এবং সে শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে এবং এই প্রশাসন নির্বাচন করে সে এই নির্বাচনের টাকা আত্মসাৎ করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আঘাত করে প্রাচীন হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধগুলো ষড়যন্ত্র করেছে। এই অপরাধ সহ আরও অন্যান্য অপরাধগুলি আপনার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞাপন উপস্থাপন করেন এবং তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই রিমান্ডটা রাষ্ট্রদ্রোহিতার একটা অভিযোগের মামলা। এই যে আমরা প্রথমে দেখলাম প্রথম দিন একই মামলায় বাংলাদেশের সাবেক আরেকজন কমিশনার সাহেবকে হচ্ছে গিয়ে ওঠানো হয়েছিল। সেই সময় বলা হচ্ছিল যে রাজনৈতিক ভাড়া সবগুলো নিয়ন্ত্রিত থাকে, কিন্তু আজকে আমরা দেখছি যে রাষ্ট্রদ্রোহ এবং প্রতারণা বেশ কয়েকটি আপনারা জানেন যে আমাদের ক্রিমিনাল যে প্রসিডিউর আছে সেখানে বলা আছে একজন ইনফরমেন্ট সে একটা ঘটনা যদি থানা বা কোনো আমাদের কোনো ল ইনফোর্স এজেন্সির কাছে ইনফর্ম করে, এটাই আমার যথেষ্ট। এরপরে যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি তদন্তের স্বার্থে তিনি তার এই মামলার কোন ধারায় এই মামলাটাকে উনি আনয়ন করবেন তিনি স্থির করবেন এবং এছাড়াও প্রাথমিক তদন্তে যদি উনি যে ধারাগুলিতে উনি অগ্রসর হওয়ার পরে যদি দেখেন যে এই ঘটনা তদন্ত করতে গিয়ে আরও ধারার সঙ্গে এখানে পাওয়া যাচ্ছে, সেগুলিও উনি সংযোজন করার জন্য বিজ্ঞ আদালতে উনি উপস্থাপন করতে পারেন। গতকালের সেই রিমান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী কর্মকর্তা তার তদন্তে দেখতে পেয়েছেন যে এই ঘটনার সঙ্গে আরও বিষয়গুলি জড়িত হয়েছে। সেই জন্য তিনি দরখাস্ত দিয়ে বিজ্ঞ আদালতে তার গত কয়েকদিনের তদন্ত এবং জিজ্ঞাসাবাদের বিষয়গুলি দরখাস্ত আকারে এবং কেস ডকেট আদালতে উপস্থাপন করার কারণে তার বিরুদ্ধে এই ধারাগুলি সংযোজন করা হবে। মাননীয় বিচারক বলছিলেন যে ওনার আদালতে নিজকে সেভ করার জন্য সমস্ত বক্তব্য যে সরকারের উপর এবং জনগণের উপর দায় চাপিয়ে দিচ্ছেন এবং রাজনৈতিক নেতাদের উপর দায় চাপিয়ে দিচ্ছেন, জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন, সরকারের উপর চাপিয়ে দিচ্ছেন। এটা সে নিজকে সেভ করার জন্য আমরা বলছি যে না, আপনার এটা জাস্টিফাই করার কোনো আপনার কর্মকাণ্ড অবৈধ এবং অপরাধমূলক কাজ, এটা আপনি নিজে অন্যের উপর দোষ চাপিয়ে নিজকে বাঁচানোর জন্য বা নিজের কর্মকাণ্ডকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। যেহেতু একটা সাংবিধানিক পথ,
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যখন নির্বাচন হয় সকল দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের কাছে দায়িত্ব হয়। রাষ্ট্রের সকল যারা বিকশিত সকল কর্মচারী নিয়োজিত থাকে এবং বিভিন্ন ডিসিএসপি সহ বিভিন্ন এবং পুলিশ বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সি সবাই কিন্তু প্রধান নির্বাচন কমিশনের আন্ডার থাকে। অতএব আপনি নিজে অন্যের উপর দায় ছেড়ে দিয়ে দায় থেকে আনাইতে পারেন না। এই জন্য আপনাকে এই দায় বহন করতে হবে।